রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল নিতে একবার যাইও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। দাদা আপনারা কি ভাবছেন আমি ভিখারি? না দাদা না, আমি ভিখারি নয়, আমি হচ্ছি ভট্টাচার্য ব্রাহ্মণ। কর্মদোষ আজ আমি ভিখারি। যদি বলো ভিখারি কেন হলাম দাদা, হেন কোনো পুজো নিজে আমি করি না। লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, হেন কোনো পুজো নিজে আমি করি না। পুজোর শেষে কমিটির ছেলের টাকা দেওয়া সময় বলে ঠাকুর মশাই পুজোয় প্রচুর খরচা হয়ে গেছে, তুমি এই 200 টাকাটা রাখো। নিয়েছি দাদা নিয়েছি, তাদের বাড়ির দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি সেই টাকা নিয়েছি। কিন্তু সেই সব শুয়োরের বাচ্চারা, না দাদা তোমাদের বলিনি তোমাদের বলিনি, তাদেরকে বলছি, সেই সব শুয়োরের বাচ্চারা পালিয়ে গিয়ে বিয়ে করবে, বাড়ির লোক মেনে নেবে, ঠাকুর মশাই ডাকবে না, আর কিচ্ছু হবে না। দাদা এই জন্য আমি ভিক্ষা করে করে জব্দ হয়ে যাচ্ছি। দাদা ভিক্ষা করলে কি হবে, সঙ্গে একটা সাইড বিজনেস হয়ে আছে। যদি বলো কি বিজনেস, ঘটকি বিজনেস। ঘটকি বিজনেসে প্রচুর লাভ, 1000-200 টাকা কমিশন। নয় হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রভু তোমার চরণে 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 চরণ হাতের ধা হাতের ধা হাতের ধা হবে দিলা আমার দুটি আমি যা উঠে গেছি মোটে লাভতে পারিনি। চরণ চরণ করে ঠাকুর ঠিক আছে, এই ও আসুক ওদের গল করবো, কিন্তু তোদের রাগ লাগে কেন? আমাদের তো রাগ কেন? তুই লাখ টাকার বাহন ভেকারি, তুই এত বড় কথা বলিস কেন? দাদা তোমরা কি জানো, তোমরা কি মনে করছো আমি কি ভিখারি? না না, আমি এক কোচে 1000 চুল কাটি, নাপিতম করে ঘুরতাম। তুই লাখ টাকার বাহন ভিখারি, তুই এত বড় কথা বললি? নাপিত নাপিতের জায়গা থাকবি শালা। তুই বাবন বাবার জায়গা বন্ধু বাদে বাদে ঝগড়া করলে লাভ নেই। আমরা দুজন তোর কন্ট্যাক্ট করে বিয়ে দিতাম, প্রচুর লাভ হতো। আমাদের সেই উকিল বন্ধুটা মরে গিয়ে মোটে ব্যবসাটা চলছে না। তুই ভিক্ষা করতে আসে কোন দিকে যাচ্ছিস? জানো আই মে টু বকখালি। আই এম টু বকখালি বল, আই এম গোইং টু বকখালি। ওই হলো ওরা দুজনে মাসি পিসি। তুই যখন বকখালি, আমি যাচ্ছি কই খালি। রাখালে রাজা বলে দে না শুরু করলে মোটা ছাড়তে যায়। বৌদি তুমি এখানে কি তোরা মনে, আমি জানি তো তোরা বলবি, তোদের মনে আছে না? মনে থাকবে না। এ তোরা ব্রাহ্মণ আর তুই নাপিত। তোর দাদা যখন বেঁচে ছিল কত না কি করলি আমার বাড়ি গিয়ে। তোরা কোথায় ছেলে পুলে ধরে নিয়ে আসতি, তোর দাদা বিয়ে দিত। তোর দাদা উকিল ছিল, ভাগবাটার করে নিতিস। আমার কাছে গিয়ে আপত্তি করতি, বৌদি ডিম ভেজে দাও, বৌদি মাংস খাবো, বৌদি সব খাবো। আজকে তোর দাদা চলে গেল। এই শালা তুই কাঁদবি কেন? বৌদি কাঁদেছে ওই জন্য কাঁদতেছি। তিতি না ডাইনোসরের মতো ডাকতিছি, ওরম কান্না আমার। এ তোর কান্না, এ সেই থেকে তোর দাদা চলে গেল, সেই থেকে আবার কেন কাঁদে দেখাই। তোর কান্না দেখলে আমার বমি। এই যা গালের ভিতর হাত ঢুকিয়ে একদম কথা বলবি না, কাঁদবি না। তোর কান্না দেখলে আমার গা ভিড়োবে, মানে বমি ভাব হয়। বমি হোক, সেই তো দাদা চলে গেল।
ঠিক আছে তুই কেন আমার বাড়ির ধারে যাচ্ছিস? ও বৌদি কি করে যাবো? পাড়ার লোকে বলে বিধবা শুনে আমি শুনি আর বাউলা গাছের গোড়ায় তুমি যেও নি। এই কথা বলতে পারলি? আমি কি বাংলা গান, আমার কাঁটা আছে। এই কথা তুই বলতে পারলি, আমার কি সেই আছে? বল এইটা তুই যাইনি কেন? ও বৌদি আমি তো ব্রাহ্মণ। হ্যাঁ পাড়ার সকলে ব্রাহ্মণেরকে কত সম্মানের চোখে রাখে, আর বিধবার বাড়ি যাবে নামটা ডুইবে বসে থাকবে। কেন আমার কি সেই নেতার আছে? কিন্তু আমার তো সংসার, সেইটি কাঁদিছি, তোমার কান্না আসতে চলছে না আমার কান্না। আমার তো সংসার চলছে না। তাও বৌদি চলবে কি করে? হ্যাঁ। দাদা যেটা করতে সেটা আমি করলে হতো নি। এই সবসময় তোর খারাপ নাইরা লাখ টাকার ভিখারি, দাদা যেটা কত তুই কি করবি রে? মানে দাদা তোমার যে টাকা পয়সা দিয়ে সংসারটা চালিয়ে দিতে হয়, এই জন্য বলছিলাম দাদার সঙ্গে আমরা যে মালপাল খেতাম ওটা তোমার সঙ্গে খেলে হতো নি। ও ওই কথা কি ভেজা ঠিক বলিবি তো। এ ভাই কি বলিস? কি করে আমার সংসারটা চলে, আমি এখন কি করে বল দিনি? তুমি করতে পারবে? পেটের জ্বালা সব করবো, কি করতে হবে বল? তা আমরা দুজন ভিক্ষা করতে, তুমি কি ভিক্ষা করতে পারবে? সব পারবো, সব পারবো, শুধু ভিক্ষে করলে হবে? না না না, ভিক্ষা করলে হবে না। ভিক্ষার মধ্যে তোমার একটা সাইড বিজনেস ধরে থাকে। সাইড বিজনেস? হ্যাঁ, যেটা আমরা দুজন ধরে আছি। এরকম ভাবে ধরে আছে, কি বিজনেসটা? যেমন ধরো তুমি পাড়ায় ভিক্ষা করতে বেরিয়েছো, আচ্ছা একটা ছেলে দেখতে পেলে, একটা মেয়ে দেখতে পেলে, হ্যাঁ। সেই ছেলে আর মেয়েকে বুঝিয়ে বাজিয়ে এমন ভাবে পড়িয়ে বাড়িয়ে লাইন করতে হবে তাদের দুজনের বিয়ে দিতে হবে। আচ্ছা ভালো প্রশ্ন। বিয়েটা তুমি ধরো দিচ্ছ, হ্যাঁ। আমরা দুজন যাচ্ছি বিয়ে করতে, না পিতা ব্রাহ্মণ গ্যারান্টি লাগবে। ও আচ্ছা, মানে ঘট্টগিরি। দে, 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 ও কটা হাড় আছে তুই দে, শেষ করে দে। তুই চলমালি কেন? না রে, আমি বুঝতে পারি। হ্যাঁ, এবার দোষ নেই, ঠাকুরমা দোষ নেই, ও সামলাতে পারে না, ওই জন্য তোর উপর ফেলে দিয়েছে। হ্যাঁ। আমি বলছি তুমি যতবারে ফুরুন নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, ঘটগিরি কিরকম কমিশন আছে? 1200 টাকা কমিশন। আবারে আমি যেখানে ধরে যাবো 1000 না, লাখে ঠেকিয়ে দেবো, তাহলে অনেক টাকার ব্যাপার। আমি কি বলি শোন, তাহলে আমি ঘটগিরিটা করবো, আমি যাদের ঠিক করবো তোদের ফোন করবো, তোরা চলে যাবি, হ্যাঁ। বিয়েটা তোরা দুজনে দিবি, হ্যাঁ। আমি থাকাকালীন সবকিছু ফুরনে নিয়ে নেবো, হ্যাঁ। তাদের বিয়ে দিয়ে দেবো, টাকা আমরা বুঝে নিয়ে নেবো। আরে তুই আজকে যাচ্ছিস কোথায়? কেন? আমি যাবো বকখালি, ও যাচ্ছে বকখালি, আমি যাচ্ছি কৈখালি। আর আমি কোথায় যাবো বলতো? কোথায়? আমি তো কুমড়াটি হরি খালি। আশায় আশায় বসে বেলা কাটালি, আশায় আশায় বসে বেলা কাটালি, তোকে দেখে মুখটা ফিরাই নিলি, ফিরাই নিলি, ফিরাই নিলি, আমার কচি নরম, কচি নরম, তোকে চাইতে পেতে সারা, কচি নরম, তোকে চাইতে পেতে সারা। আশায় আশায় বসে বেলা কাটালি, আশায় আশায় বসে বেলা কাটালি, তোকে দেখে মুখটা ফিরাই নিলি, ফিরাই নিলি, ফিরাই নিলি, আমার কচি নরম, কচি নরম, তোকে চাইতে পেতে সারা, কচি নরম, তোকে চাইতে পেতে। মন যাকে চেয়েছে তাকে কি প্রকৃত পেয়েছে? পাইনি গো, পাইনি। 5 বছর ধরে তার সঙ্গে প্রেম করছি, সেই কি হয়েছে তার আমার ফোনও ধরে না, আর ঠিক করে দেখাও করতে চাই না। তাই আমি তাকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছি, তুই যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকিস 5 মিনিটের মধ্যে আমার সঙ্গে দেখা করবি, নাহলে আমি বাড়ি চলে যাবো। মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। না গো তা পারে না, কখনো পারে না, না গো তা পারে না, কখনো পারে না, না গো তা পারে না, কখনো পারে না। পারবে না, পারবে কি করে? শোনো, তুমি আমাকে ওই নামে ডাকবে না, তুমি আমাকে ভালোই বাসো না। কেন আমার ফোন ধরেনি, কেন আমার সঙ্গে দেখা করতে চাওনি বলো? তা তোমার ফোনটা আমি ধরবো কি করে? কেন ধরবে? তোমার ফোনটা আমি ধরবো কি করে? কেন ধরবে না? আমার বাবা বলেছে আমরা নাকি হাবল কাঠ আর তুমি খিরিস কাঠ। মানে মানে আমরা হায়ার কাস্টের ছেলে আর তুমি শিডিউল কাস্টের মেয়ে। বাবা বলেছে হায়ার কাস্টের মেয়ের সঙ্গে ছাড়া বিয়ে দেবে না। সত্যি আমরা যদি সাল সেগুন হতো মনে হয় তোমার বাবা মেনে নিত, মেনে নিত। দামি কাঠ না ওই জন্য। তা বলে কিন্তু শোনা, আমি তোমার ছাড়া বাঁচবো না।
আমিও তোমাকে ছাড়া আই লাভ ইউ মোনা। আই লাভ ইউ টু সোনা। তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমার ছাড়া বাঁচবো না। তাহলে এখন উপায় উপায় আছে। এই জন্মে যদি না আমরা এক হতে পারি, তাহলে আমি আমার এই অর্ণা দিয়ে আর আমি আমার এই গামছা দিয়ে সুসাইড করবো। না 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 মনে করে দেখা দিয়ে যেও না, না 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 মনে করে দেখা দিয়ে যেও না, আমায় নিয়ে করো খেলা, তুমি বড় মিঠুন জানা, আমায় নিয়ে করো খেলা, তুমি বড় মিঠুন জানা। এ তার দিয়ে মাসিমা। না 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 এখন অনেক খেলার বাকি আছে, তোদের কতটা বয়স হয়েছে, খেলিনি, এখন মরবি কি করে? মরবো। না মরতে আমি তোদের দেবো না। কিসের জন্য মরবি? ফুলের মতো পবিত্র জীবন তোরা, এই দুটো এক বাচ্চা কচি, তোরা কেন মরতে আর যাবে? ওই ফুলে যদি কাঁটা ঢুকে যায় কেন মরবো না? যে কাঁটা দিচ্ছে সেই কাঁটা ঘুরিয়ে তা ঢেলে দে। কি করে দেবো? কেন দিবি না? তারা তো আমার বাবা মা হয়। তোদের বাবা মা তোদের কাঁটা ঢোকাচ্ছে, হ্যাঁ। কেন? তোদের অপরাধটা কি? মাসিমা, আমরা দুজন দুজনকে খুব এ ভালোবাসি, তো ভালো কথা, ভালোবাসা ভালো। কিন্তু এইটা আমাদের বাড়ি থেকে মেনে নিচ্ছে না। কেন মানবে না? কি প্রবলেম? কি করে মানবে? কেন? আমরা হাবল কাজ। আর আমি খিরিস্কার। মানে এ শক্ত কাঠ, তুই হচ্ছে ফাঁপা কাঠ। মানে হাবল কাঠ শক্ত, খিরিস কাঠ ঘোষকা। মাসিমা, হাবল আর খিরিস ব্যাপারটা কি? মানে ব্যাপার হচ্ছে আমি হচ্ছে হায়ার কাস্টের ছেলে। আর আমি শিডিউল কাস্টের মেয়ে। এই জন্য তোদের বাবা মা মেনে নিচ্ছে না। বাদী হয়ে। ভালোবাসায় কোনোদিন ওই হায়ার কাস্ট শিউল কাস্ট বাধা মানবে? ভালোবেসে পৃথিবী জয় করা যায়, হ্যাঁ। সেই ভালোবাসায় কোনো কাজ চলবে? কোনো কাজ চলবে না। যেখানে আমি আছি, হ্যাঁ, তোদের বিয়ে আমি দেবই। মা গো মা জগদ্ধাত্রী, বিশালক্ষী, ও মা মহামায়া মা, লক্ষ্মী, কপাল খুলে যাবো। ও মা মনসা মা, এখন থেকে ফলাফল করি। বাবা বিশ্বকর্মা। এই বাবা মা এক দেখি তোরা এত তোরা বিয়ে করি বলে তোরা কি বাবারও চিনতে পারবি, মারও চিনতে পারবি? আমার তো সব মার উপরে ফেলে দিচ্ছে। সব মার উপরে ফেলে। বাবা জায়গা থাকবে। আর আমি কি বলি শোন, তোদের বিয়ে আমি দেবো, হ্যাঁ। তোরা নো চিন্তায় থাকবি। আমি কি বলি শোন, শুধু বিয়ে বললে বিয়ে নয়, না। খরচ তো আছে। হ্যাঁ, খরচ করবো, খরচ করবি, খরচ করবো। ধুমধাম করে বিয়ে হবে। তবে মাসিমা, হ্যাঁ, খরচ আমরা করবো, হ্যাঁ। কিন্তু আমরা ওই বিয়েটাকে পুরনে দিয়ে দেবো। অত ঝামেলা আমরা নিতে পারবো না। ব্রাহ্মণ ওরাম করছে তো, ছাত্র বাড়ি গিয়ে তার বাবা ছাত্র থালা নিয়ে তার বাবা দেখছে, ওরম তো ফুরনে আসতেছে, তার বাবার মাদুর নিয়ে তার বাবা ছাত্র লাগাচ্ছে। মানে আমাদের বিয়ে ওরকম হবে নাকি? আমাদের সব কিন্তু নতুন মাল দিতে হবে। তোদের সব নতুন মাল নেবো চকচকে। যে মাদুর যে ছাতা আসবে, হ্যাঁ। সব বাইরে থেকে, বিদেশ থেকে, সব বিদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য টাকাটা একটু বেশি লাগবে বাবা। বেশি বলতে কত? এদিক ওদিক করে ধরে নাও, হ্যাঁ ওই লাখ দেড়ে। আগে 1.5 টাকা। এ তার দিয়ে আমার কিছু থাকে না বাবা, হ্যাঁ? এ তার দিয়ে আমার কিছু থাকে তাই না। এত টাকা লাগবে কেন? কেন লাগবে এটা বুঝতে পারলি না? কেন? সব বাইরে থেকে আসবে। হ্যাঁ। যে নাপিতকে আমি ঠিক করবো, আচ্ছা। সে যদি নোকটা চেঁচে দেয়, হ্যাঁ। তার 30,000 টাকা দিতে হবে। শুধু নোক চাচা 30,000। তবু এখন চলে যাই। এত টাকা? এ তার দিয়ে আমার কিছু থাকে না। আচ্ছা তারপরে ব্রাহ্মণ, যে ঠাকুর মশাইকে আমি ঠিক করবো, হ্যাঁ। সেই ঠাকুর মশাই তার এত তেজ, আচ্ছা, গা তেজ নয়, মন্ত্রের তেজ। আচ্ছা। শুধু ফুক মারবে, হ্যাঁ। ধুনোটা নিয়ে হাতে ফুক মারবে, ওই ফুকটা নিয়ে মাটি মারার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠবে। জানি ওইখানে কেরোসিন তেল আগে থেকে ছিল। এই বড্ড হুড বুঝতে পেরেছি, কোথা কেরাসতেল কোথা? আগুন জ্বলে, আগুন জ্বলে কি করে? আরে মন্ত্রের তেজে, মন্ত্রের এত তেজ? এত তেজ কে আর তার দিতে হয় এই যে ওই বামুন দিয়ে পূজা আমরা বিয়ে করা। বামুন দিয়ে বিয়ে হবে। তোদের এমন বিয়ে করাবো, হ্যাঁ। তোরা দুজনে এক পলক হতে পারবে না, সব সময় খালি পেয়ে থাকবি, খাওয়া দাওয়া বন্ধ করে তোরা শুকনো হয়ে যাবে। এই বিয়ে তোদের আমি দেবো। ওই বিয়ে করবো। উকিলের ঠিক করতে হবে। হ্যাঁ, উকিল ঠিক যেমন তেমন বিয়ে করতে গেলে, উকিলকে নিয়ে করতে গেলে ধরো 15,000। আর যদি একটু শক্ত করে করি, মানে মানে সাবধানে ব্যাপারটা, হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি। এ জন্মে যদি হয় 3 জনম ওই বিয়ে থাকবে, তা ও মাসিমা, সেইরকম ভাবে রেজিস্ট্রি হবে। হ্যাঁ, তার দিতে হবে হয় 51,
একটা রেস্ট ম্যাচ করতে 3 খরচা 51,000 টাকা দিয়ে। ইয়েটা দিয়ে আমার কিচ্ছু থাকে না। ইয়ে তার দিয়ে নাই কিছু আমার কিচ্ছু, তোরা মনে করছে আমি নেবো না, আমার কিচ্ছু থাকে না, ওদের দিই আমার কিচ্ছু থাকে না। করবো, খরচ করবো। হ্যাঁ, কিন্তু তবে মাসিমা, এই বাবা একটা কথা, হ্যাঁ, বলো। বিয়ের সময় কোনোদিন হ্যাঁ। ভুলেও হ্যাঁ। ঠাকুর মশাই ব্রাহ্মণের কাছে, উকিলের কাছে যদি তারা থাকে, তোদের বিয়ের সময় টাকা দিয়ে 1.5 লাখ টাকা ফুরন হচ্ছে, হ্যাঁ। তোরা ওদের কাছে বলবি ওই 15-20 হাজার টাকা ফুরন নিয়েছে। বুঝতে পেরেছো? তার মানে এই বুড়ি ভিতর থেকে কাটিং করে আরে না, এটা দিয়ে আমার কিচ্ছু থাকে না, তার দেখি থাকে না। কিচ্ছু থাকে না। দেবো মাসিমা, তোদের বিয়ে আমি দেবো। খরচ করবো। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, বল বাবা বল। আমরা যে বিয়ে করতে যাব, হ্যাঁ, তো একদম একদম ভিআইপি হবে, একদম ইয়ে করে, করে। হ্যাঁ করে। হ্যাঁ, করে হয়ে যাবে। ওদের বিয়ে যাচ্ছে মানে আগুন অবতার। তবে মাসিমা আমরা খরচ করবো। হ্যাঁ। তবে একটা শর্তটা হলো, হ্যাঁ। যে আমরা যেরম রূপে যাব, হ্যাঁ। যেরম সাজে যাব, হ্যাঁ। সেই সাজে আমাদের বিয়ে হ্যাঁ, দিতে ভালো। হবে। মানে বিধান উল্টো হতে পারে। এই তো 20,000 বেড়ে গেল। আরো 20,000। এর তার দিয়ে আমার কিছু থাকে না। এ তার দিয়ে নাই কিছু। বিধান অনুযায়ী যদি বিয়ে হয় তাহলে আমার টাকা দিতে হবে না বাবা। না। বিধান উল্টো ভাবে যদি বিয়ে দেওয়া হয়, আচ্ছা। তাহলে বাবা তো 10, 20 আমার কিছু থাকে না। এর তার দিয়ে সব গেল। দেবো। হ্যাঁ, হবে তো। তাড়াতাড়ি রেডি হয়, আমি তাদের সব ডাকাডাকি করছি। মোনা, সোনা, আজকে তাহলে আমরা এক হতে চলেছি। আজকে আমাদের বিয়ে হতে চলেছে। মোহনা, দাদা, আমরা যেটা পারিনি বৌদি পারলো কি করে? না না, বৌদি পারলো কি করে? সারা বছর খুঁজে খুঁজে করতে পারিনি, বৌদি ঢুকে মাত্র করে। এই শালা, এই শালা, কি হয়েছে? এই পাঁচ দিকে লক্ষ্য করে চল। কেন, পাই কি হয়েছে? পাই কি দু? এই ফলগুলো কি করছিস কি? মাইরি বন্ধু, মাথা ঠিক নিয়ে চিন্তা করিনি, গঙ্গা জল মেরে দেবো। গঙ্গা জল মারলে ফলগুলো ঠিক থাকবে? ও ঠিক হয়ে যাবে। এই ওসব বাদ দিলাম, কিন্তু বিয়ে বাড়ি ছাতা লাগে, ছাতা নিয়ে এসেছিস? তুই ভাবছিস কি আমার অত ভুলে মন? ছাতা আনবে না বাবা, মাইরি বন্ধু নতুন ছাতা। তুই কোন কেসি পালের নাম শুনেছিস? হ্যাঁ, কেসি পাল। এই দেখ, কেসি পালের ভাই মাসি পালের ছাতা। এই দেখি, দেখা, এই দেখ। এটা কি রে? ছাতা। ছাতা না, এটা তো হাওয়া দিয়া কল রে। এ নতুন ছাতা রে। এই এটা নতুন নতুন ছাতা। হ্যাঁ রে বন্ধু, গঙ্গা জল মে নতুন করে দেবো। এই গঙ্গা জল মারলে নতুন হয়ে যাবে? আরে বেদা দরকার বেদব মালনে চলে যাও। ওটা বাদ দিলাম, যে বিয়ে বাড়ি মাদুর লাগে, মাদুর নিয়ে এসেছিস? আনবে না, মাদুর আনবে না। কাকে কি বলছে? মাদুর আনবে না? দেখি মাইরি বন্ধু নতুন মাদুর। পশ্চিম মেদিনীপুরের সবাঙ্গের নাম শুনেছিস? ওখানকার মাদুর বিখ্যাত। দাঁড়া, মাদুরটা আনতি দেখ। এই যা নতুন মাদুর, এই যা, এই যা, এই যা, এই যা। এই নতুন না? এটা মাদুর না মালা? রাগ করিনি বন্ধু, গঙ্গা জল মেরে দেবো রে। গঙ্গা জল মারলে মাদুর ঠিক হয়ে যাবে? এই তো কোথায় কি গঙ্গা জল মারতে মাদুর ছাড়াছাড়ি করতে, কি ব্যাপারটা কি? তো সব রেডি আছি তো? ঘাটাঘাটি হয়ে আছে, এগুলো ঘাটাঘাটি কে করেছে? ও বৌদি, হ্যাঁ। ও করেছে। এরকম ঘাটাঘাটি করতে কেন? তোরা সব রেডি করে রেখেছে। আজ গঙ্গা জলের ব্যাপারটা কি? গঙ্গা জল মারতি কোথায়? কার মারতি? বৌদি, হ্যাঁ, ও গঙ্গা জল মেরে হ্যাঁ। সব ঠিক করতেছে। গঙ্গা জল মেরে ঠিক করে দিচ্ছে। তবে একটা গঙ্গা জলের কথা বলি তোমার কাছে। গঙ্গা জলের গল্প কি আছে? কালী পুজো হবে, কালী পুজো। মাটা বলি হবে। এই বলি নেই। আমাকে নিয়ে গেছে। এ তো নিয়ে গেছে। হ্যাঁ, আমি মোটা যেতে চাইনি। আমি যেতে কিনা কমিটিটা মদকে শুয়ে আছে। কালী পুজো মানে তো কমিটি মাল খাবেই। হ্যাঁ, পাটা কোথায় বাঁধা আছে আমি জানি না। আচ্ছা, পাটা নিয়ে এসে দেখি না আর কাটে কোথায় তুলে দিল। ওটা আর কাট না, ওটা হার কাট। ওই হলো, কোথায় তুলে দিল আমি জানি না। সবে কম মারবে, আমি পা দুটো ধরে দেখি, পেছনের দিকে তাকিয়ে দেখি না এটা পাটা কোথায়। এ তো পাটি। ও তখন কি বলে জানো? বলে ওটা গঙ্গা জল মেরে পাটা করে দেবো। ও সর্বনাশ, পাটির গঙ্গা জল মেরে ফাঁটা করে দেবে। আমার গঙ্গা জল তেজ আছে। হ্যাঁ, আমি কি বলি শোন, বলো। সব রেডি হয়ে আছে। হ্যাঁ, ছেলে মেয়েরা এলো বলে কথা। কিন্তু ছেলেটা কই? ওই তো ছেলে আসতে দেখো ওই
রে বাবা। এই কাঁদে। তুই কাটি কেন? মাঝি বন্ধু আমার ছেলের মতো গোল গাল চেহারা। এই শালা কেলে? তুই যা দেখতে পাবি তার বলবি ছেলে। এই কেলে? তুই যা দেখবি তার বলবি ছেলে। ও বৌদি ছেলে ছেলে কার ছেলে তার ঠিক নেই, ও খালি ছেলে ছেলে করতেছে। এই, হ্যাঁ। তা ও বৌদি হ্যাঁ। ছেলের মাথা টুপুরের বদলে হেলমেট কেন? বাইক চালাবো ভাই, ছেলে বাইক চালিয়েছে, ছেলে মানে দেরি করা যাবে না, ওরা পিকাবে বেরিয়ে যাবে। সে মেয়ে কই মেয়ে? মেয়ে, হ্যাঁ, ওই আস্তে আস্তে মেয়ে এলো বলে কথা দিয়ে। বন্ধুরে কি আছে? পুরো আমার মেয়ের মতো দেখছি। শালা মেয়ে মেয়ে করতেছে এই সবে বলছি এই খেতে এই যার মেয়ে হোক যার ছেলে দেখে দোকানে বিয়ে দেবো টাকা নেবো চলে যাবো। এরা তো কমপ্লিট হয়ে তা মেয়ের মাথায় পাটা শ্রেণী মেয়ের মাথায় হেলমেট। তোরা তো কথা বলে তুই পেলে হলো। হ্যাঁ, কি দরকার? কি দরকার? যেহেতু তুই বিয়ে পেলে দেবো টাকা নেবো চলে যাবো। কি করে এলো কি করবে না হ্যাঁ, করবি? এই বিয়েটা আরো মতো বন্ধু বিয়ে দিয়েছে। হাতে কমা ওদিকে বাইক দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি। হ্যাঁ, দাও দুজন দুজনে হাতে হাত দাও হাত দাও হাত দিয়েছো? তুই ওরা শুয়ে পড়েছিস। ওম কালিকায় নমঃ ওম মুন্ডমালায় চামুন্ডায় নমঃ ওম বলির প্রসাদ নমঃ। এই শালা এই বিয়ে বাড়ি কালী পুজোর মধ্যে বলতে কেন? এই শালা মাইরি বন্ধু কথা ঠিক নেই। হায় ভগবান। রাগিনি এই তুই এ তাক দিয়ে আমার কিচ্ছু থাকলো মন্ত্রেও থাকে না। নিচে শালা দেখে দেখে আজ পুজো করতে না বিয়ে দিতে যেতে বিয়ের মন্ত্র বল না না খাতায় নিচে দেখে দেখে বল দেখে 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 বল দাও দুজন দুজন হাতে নহলে দাওয়ান্তি যশ যশ আলু 500 সয়াবিন বড়ি 200 মশাই ডাল 300 মাছ। তুই এইখানে মাংস রান্না করতেছিস। তুই কি ওই ইয়ে করতে চাইছিস? মাইরি বন্ধু আমার পাম্মি যে খাতার বদলে সে সরাসরি আয় আয় যে ঘরে বাজার তুই বিয়ে দিলে যে ঘরে ফর্দ দিয়ে আমার সে গিন্নিরকে ধরবো। সর্বনাশ বলে যে নোংটা হই। বল ওং নমো। এই তো হ্যাঁ কি রে মন্দ বল মানে হ্যাঁ সেই নাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ দিচ্ছিস বল ওং নমো। হ্যাঁ জয় 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 মামো। বাবা তোমার নাম কি? বাবা তোমার বাবার নাম কি? বাবার নাম বলা যাবে না। এ বাবা তোর কি গোড়ায় গন্ডগোল তো না দেখি বাবার নাম বলবি কেন? ও মাসিমা টাকা লাগে বাড়াও, বাবার নাম বলা যাবে না। এই সব বিধান উল্টে খবর দে। আচ্ছা একটা বিধান উল্টে দিয়েছি হেলমেট করে বিয়ে হচ্ছে আমার বাবার নাম বলবে না দরকার নেই। একটু টাকা পেলে হলো। হ্যাঁ, হ্যাঁ। তুই তো বলছিলি ছেলে বাবারা সেজে নে সেই যখন দেখতে পেয়ে তুই বললি আমার ছেলের মতো তা বাবাটা তুই সেজে নে। হ্যাঁ কি দরকার টাকা বাবা আমার নাম ভোগে ভট্টাচার্য। ভোগে ভট্টাচার্য। ভোগে ভট্টাচার্যের পুত্র মন্না ভট্টাচার্য শহীদ। মা তোমার বাবার নাম কি? বাবার নাম মোটে বলা যাবে না। যেটা বাবার নাম বলছে না কেন আমি তো ভেবে পাচ্ছি না কি ব্যাপারটা। দরকার নেই মা বাবার নামটা বল না মা বাবার নামটা বল না মা। মাসিমা টাকা লাগে বাড়াও, বাবার নাম বলা যাবে না। এই পেলে হলো তাই বন্ধু সেই তো বলছিলি তোর মেয়ের মতো দেখতে। হ্যাঁ। তা বাবা তোমার তুই সাত কোনো অসুবিধা নেই। হ্যাঁ। টাকা পাবো হ্যাঁ বাবা সেজে নেবো। ভোগে ভট্টাচার্য নাকি ভোগে না খোগে পেরামানি ভোগে প্রামাণিক। হ্যাঁ, ভোগে ভট্টাচার্যের পুত্র মনা ভট্টাচার্য মানে আমার পুত্র শহীদ খোগে পোড়ামানি আমার বন্ধু নাপি তার কন্যা সোনালী ভট্টাচার্যের সঙ্গে বিবাহ চলছে চলবে। তোরা কি বল খেলতে মিছিল করতে হয়েছিস? তুই কি মিছিল করতেছিস চলবে? এই যা সবে তো বিয়েটা দিলাম শুভ দৃষ্টি বাকি আছে ওই জন্য বলছি চলছে চলবে। তুই বলছি বলে শুভ দৃষ্টি শুভ দৃষ্টি সব কথা মানলাম কিন্তু হেলমেট পরে শুভদৃষ্টি হবে না। এইটা ঠিক বলে ঠিক বলে ওটাই মানতে বাবা সব বিধান উল্টে দিয়েছি বাবা। হেলমেট পরে কিন্তু শুভদৃষ্টি চলে না। টাকা লাগে বাড়াও, টাকা লাগে বাড়াও। বাবা যেতে তুমি টাকাটা কোথায় পাবে? হ্যাঁ বাড়ি থেকে পাবে তুমি ক টাকা নিয়ে তো দরকার নেই খুলে ফেল। খোলো বাবা একটু খুলে দে খুলে দে।
হ্যাঁ বাবা কর করে শুভ দৃষ্টা সেরে নি বাবা চক্করে দে বন্ধুদের শুভ দৃষ্টা হেলমেট আমার দায়িত্ব তাহলে নে বাবা শুভ দৃষ্টি হবে তো হ্যাঁ, হ্যাঁ। হাই যাচ্ছি যা ঠাকুর দেখে মানার মুখে ছেলে মেয়ের হাতে হাত রাখো হ্যাঁ। হ্যাঁ দুজনের চোখে চোখ রাখো একটু শ্বশুর চাই এই দেখো ঠিক আছে ওই যা এই শালা। তুই মানবি নি কেন এই শালা তুই টাকা পাবি জানবি তুই মানবি নি কেন হায় 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 দাদা দাদা এবার এরা কি টাকা গল্প বলে দিয়ে না কি বলো তুই আরে কেন মানছি না আমি আমার ভাই দেবে না ভালু দেবে আরে তুই এত লাভ আছিস কেন বাবা দিবস শুভ দিচ্ছি কত আমি শুভ দিচ্ছি দিচ্ছি দুজন দিন হাতে হাত দাও দাও বাবা হাতে হাত দাও হাতে দাও নয় দাও নিজস্ব আয় বাবা এ বিয়ে মানতেছি না এ বিয়ে তুই বিয়ের কাজে আগুন শালা শালা বিয়ে দেবো নি ধর ধর তুই ধর বিয়ে দেবো নি আয় বাবা যত তোর পুরি আরে আমি নেইনি এ তার দিয়ে আমার কিছু থাকে না তুই কিছু নুনি যত তোর সত্যমান ঠিক আছে আমার 1 টাকাও নি সব তো দেবো তা দিয়ে তোরা কেন দিয়ে তোরা কেন এরকম গন্ডগোল তোদের কি হয়েছে বল মেরেছি গুরু নিজের পায়ে হচ্ছে যন্ত্রণা আর কেঁচো খুঁতে কেউটে হলো কেঁচো খুঁতে কেউটে হলো বিয়ে মানবো না ও বৌদি এ বিয়ে মানবো না মেরেছি গুরুল নিজের পায়ে হচ্ছে যন্ত্রণা কেঁচো খুঁতে কেউটে হলো কেঁচো খুঁতে কেউটে হলো বিয়ে মানবো না এ বিয়ে মানবো না মেরেছি গুরুল আরে বিয়ে করবে তোরা অমত হচ্ছিস কেন যত নষ্টর মূল এই বৌদি হ্যাঁ। ওনার জন্য এরকম ঘটনা হলো এটা দিয়ে আমার কিচ্ছু থাকে না তোরা কেন এরকম করছিস কি করে দেখাবো মুখ এই সমাজের কাছে ভাগের ভাগ পেয়ে যাবি নিবি তোরা বুঝে হ্যাঁ কি বলে এ ভাগের দরকার নেই এটা দিয়ে ওই ভাগের কি দরকার নেই? ভাগের দরকার নেই। তোদের টাকার প্রয়োজন তোরা টাকা নিবি এটা দিয়ে আমার কিছু থাকে না তোরা কি মনে করিস প্রাপ্তবয়স্ক হয়ে গেছি নেই তোমাদের ভুল তোরা তাকে ঢিল মারবে ঠোকাবে যে ও ওই এরম আজকাল হুলকে হতে এরা বিয়ে করবে তোরা ওখানে খাতি খাচ্ছিস কেন খাতি দিলে তো তোদের হুল ঢুকে যাবে কি করে দেখাবো মুখ এই সমাজের কাছে ভাগের ভাগ পেয়ে যাবি নিবি তোরা বুঝে প্রাপ্তবয়স্ক হয়ে গেছি নেই তোমাদের ভুল বলতা তাকে ঢিল মারলে ঠোকা দেবে হুল করলি কেন এমন বিয়ে করলি কেন এমন বিয়ে ওরে ওমনা মেরেছে পুরুল ওর মাথায় দরকার আছে কুকুরটা মাথা ফেলা দরকার আছে পরে তো কি প্রাপ্তবয়স্ক এই ঘন্টা থাকতো কেন তুই এরকম করছিস তোর কোথায় বন্ধ করতে বল ইয়ে বিয়ে আমি মানবো না এই কেন মানবি না আমি মানবো না কেন মানবি না বল? ও বৌদি হ্যাঁ। ওটা কে জানো কেন তোর ওই সুপার বাচ্চা আমার ছেলে মোনা হ্যাঁ? তুমি কি জানো ওটা কে কাকে? ওটা আমার মেয়ে সোনা এই নাপিতের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ওই ও তুই কাকে কি নাম করছিস ভগবান। চুপ তাহলে তোর ছেলে আর তোর মেয়ে হায়ের কাজ আর শিউল কাজ হ্যাঁ সর্বনাশ ইয়া বিয়ে তোরা বাবা না বাবা যাতে কলম করে অত ঝামেলা যাবো না আমি আমার ছেলে নিয়ে চলে যাবো দেখি কে বেলা তোরা নিয়ে যাস না রে দুজনকে আলাদা করে করবো সুসাই আর মহাপুরুষদের বাড়িতে আর হবে না রে কাজ বৌদি কি কাজ হবে না হবে না তোরা বাবা হওয়ার যোগ্য তোরা বাবা না তোরা বিষাক্ত কীট বিয়েটা যদি বদলাবে সময় মহাপুরুষদের বাড়িতে আর হবে না আর কাজ। তোরা যা আরম্ভ করেছিস মহাপুরুষদের বাণী কিন্তু আর কেউ কথা নেবে না সব বৃথা চলে যাবে দুজনকে আলাদা করে করবো সুসাই আরে বাবা হওয়ার যোগ্য তোরা লেখা করে বিয়েটা যদি মেনে নি বদলাবে সময় মহাপুরুষদের বাড়িতে আর হবে না আর কাজ। ভালোবাসা হয় পবিত্র ভালোবাসা হয় পবিত্র তিরিশের রচনা তিরিশের রচনা পিজিসটা তোদের মাথাটা খেয়েছে না এই, তোরা বিশেষ মেনে করে নে। মাথা খায়নি মাথা কিছু তোমরা বাবা হওয়ার যোগ্যতা তোমাদের মধ্যে সত্যিই নেই আমরা কি করেছি আমরা চুরি করেছি রাজধানী করেছি না ছিনতাই করেছি আর আমরা তো প্রকৃত ভালোবেসেছি শুনে রাখো যুদ্ধ দিয়ে নয় ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হয় বলতে পারো বাবা আমি যদি আজকে না থাকি থাকতে পারবে তো এই সমাজ নিয়ে থাকতে পারবে তো টাকা নিয়ে থাকতে পারবে তো জাতপাত নিয়ে বাবা বলো তাহলে আমি 10 জনের সামনে আমি তোমাকে কোনোদিনও বাবা বলে কোনোদিনও আর ডাকবো না থাক, থাক রে, ওরা যদি মরে যেত সহ্য করতে পারতিস তোদের জন্য আজকে ফুলের মতো পবিত্র জীবন ওরা আত্মহত্যা করছিল কে
আজকের ওদের আমি নিয়ে এসেছি সেই জায়গা থেকে ঘুরিয়ে, আর তোরা চাকরি ভেতর নিয়ে কাজ নিয়ে তাদের ভালোবাসাকে দূর করে দিচ্ছে। এখানে ভালোবাসার কাছে কোনো কাজ চলবে না রে। ভালোবেসেছিল লাইলা মজনু, ভালোবেসেছিল ওরে চিন্তামণি বিঙ্গুর মন্ডল, তাই তো করেছিল ইতিহাস জয়। আজকে সেই ভালোবাসার জায়গা তোরা কেন বাধা হচ্ছে? তোরা বাবা নয়, বাবা নামের কলঙ্ক। তোরা মেনে নে, এই ফুলের মতো জীবন নামেরা শেষ করে দেবে। ওদের কথা আমি সমর্থন করি। শালা মানবে না, নাপিত তো উঁচু বংশে উঠতে মানবে না শালা। শুধু তুই কাকে নাপিত বলছিস? তুই কি জানিস আমি 1/50 চুল কাটি? ওই যে তোর মাথা চুল চুল কাটি। এই তোর ছেলে ভাগ্য গুণে আমার মেয়েকে পেয়েছে। কি হচ্ছে? আমার মেয়ে যদি তোর বাড়ি যায় মাসে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তোর বাড়ি ঢুকে যাবি। এই নাপিত এই করে করে খাই শালা। তোমার বাবা কি কেমন দেখাচ্ছে নাকি? বাবা তো 6 মাস ডাঙায় থাকে আর 6 মাস হচ্ছে পাঁকে থাকে, মানে পাকাল মাছ। ও পাঁকে থাকলে কি হবে? ওর গায়ে তো পাঁক থাকবে। তুই ওই মেয়ে বিয়ে করবি বাবা? হয়ে গেছে ও যখন আমার ছেলে রাজি, তা আমিও রাজি। বন্ধু আগে ছিলাম বন্ধু, এখন হলাম বেই। সেই আর এই চিন্তা করুন, চলো গঙ্গা জল মেরে দেই। তুই আমার বাড়ি যাস, আমার ভাগ্যে গুনে আমার জানাই পেয়েছি। আমার মেয়েকে তুমি বিয়ে দিয়েছো, একটু গোল কর। আমার বাবা মানে 6 মাস দাঁত মাঝে শ্বশুর না খোলা ব্যাং বুঝতে পারি। ভালোবেসেছি বাবা, জানি না এই ভালোবাসা যারা তোদের অমর হয়ে থাকে। হ্যাঁ, এই ভালোবাসা বাবা, এই ভালোবাসার মাঝখানে যেন না কোনোদিন আঘাত আসে বাবা। যাই বাবা, তোদের বিয়ে থা দিয়ে দিলেও আমি তোদের আশীর্বাদ করছি, তোদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। দাঁড়াও মাসিমা, তুমি কোথায় যাবে? তুমি যেও না মাসিমা, আজকে শুধু তোমার জন্য আমরা দুজনকে ফিরে পেয়েছি। তাই তুমি কোথায় যাবে মাসিমা? সেই তো বলছিলে তোমার কেউ নেই, তাই আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো। তাহলে আমার একটাই কথা তোমাদের, হ্যাঁ আমার সময় তো ঠিকই বলেছে। বাবা মা তো জন্ম দিয়েছে, কিন্তু জীবনের সব থেকে বড় কর্মটা তো তুমি করেছো। ভালোবাসা শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে থাকে। মেয়েরা একটু এরম পাগলা হয় রে মা, ওরা তো বেশি মন দিয়ে দেয় আগে, তারপরে তো ওরা বুঝতে পারে যে মনটা আমি দিয়েছি তার সঠিক জায়গায় মন দিতে হয়, তবে তো ভালোবাসা এক হয় রে মা। কিন্তু আমার একটা কথা তোদের যে মানতে হবে। কি মাসিমা? আমার কথাই মনে সংসার করে সুখে থাক। আমার কথাই শুধু মনে সংসার করে সুখে যেতে হবে তোমার ওই স্বামী কত নয়া শাড়ি পরে তোমাকে পেলাম, আমি স্বপ্ন সত্যি হলো জীবনে আমার, আজ থেকে তুমি ছাড়া নেই। আমার কথাই শুধু মনে সংসার করে সুখে যেতে হবে